ঠাকুরের কাছে সুরেন মিত্তিরই খবরটা পৌঁছে দিলেন। বেশ রসিয়ে বললেন চমৎকার নাটকীয়তার সঙ্গে। নরেন ঠাকুরের কাছে এসে তার মন জয় করে ফেলল এত সহজেই। ঠাকুর সেই থেকে নরেনময় হয়ে আছেন। তার মুখে নরেন ছাড়া বাক্য নেই। ঠাকুরের মুখে সবসময় নরেন নরেন, অনেকেরই ভালো লাগে না। সুরেন মিত্তির এই সুযোগ ছাড়তে চাইলেন না। ঠাকুরকে বললেন, আপনার নরেন, যার কথা আপনি সারাক্ষণ বলেন, সে আপনার কাছে আসছে না বলে আপনি কান্নাকাটি করছেন। সে কি আর আসবে ভেবেছেন? সুরেন মিত্তিরের এই কথায় বড় উদ্বিগ্ন হয়ে পড়লেন ঠাকুর। কেন আসবে না কেন? কি হয়েছে নরেনের? আপনার কথা ওর মনে নেই, আপনাকে ভুলে গেছে। কেন? কোন কাজে নরেন ব্যস্ত? আমি যে ওকে ছেড়ে থাকতে পারছি নি, সারাক্ষণ কষ্ট পাচ্ছি, সেইটুকুও কি শোনার সময় নেই ওর? ঠাকুরের চোখে মুখে ব্যথা ফুটে উঠল। তার মনের হাহাকার শুনতে পারছে না নরেন। নরেনের বিয়ে, তার অন্য কিছু ভাববার সময় কোথায়? কি বলছিস সুরেন? নরেন বিয়ে করবে? পরমহংসদেব স্তম্ভিত। তিনি নরেনকে চিনতে এত বড় ভুল করেছেন? মেঘ নেই আকাশে, তবু যেন হঠাৎ বাজ পড়ল। নরেন পাড়ার ছেলে, ওর বাপের মুখেই শুনলাম হঠাৎ ঠিক হয়েছে, পাকা কথা দেওয়া হয়ে গেছে, বললেন মিত্তির মশাই। পরমহংসদেবের মুখে রা নেই, ঘরে অন্য কারোর মুখে কথা নেই। সুরেন মিত্তির একটু চিবিয়ে বললে, শুনেছি মেয়েটির গায়ের রং কালো। এদিকে পাত্র হিসাবে নরেন তুলনাহীন, শিক্ষিত বনেদি বাড়ির ছেলে। তা মেয়ের বাপ বলেছে, যেহেতু তার কন্যার গাত্রবর্ণ তেমন জুৎসই নয়, তিনি পণ দেবেন, নগদ 10,000 টাকা। নরেনের ইচ্ছে বিলেত যাবে ব্যারিস্টার হতে। ধনী শ্বশুরের টাকায় সেই ইচ্ছে তার পূরণ হতে চলেছে। তার এখন আপনার কথা ভাববার সময় কোথায়? যার জীবনের নির্ধারিত সত্যসন্ধানী পরিব্রাজক, সে নিজেকে বাঁধতে চলেছে বউয়ের আঁচলে? সংসারের ঘানি টানবে সে? যা হবে অসম্ভব তাই হবে সম্ভব। পরমহংসদেব তাকালেন সুরেনের দিকে, বললেন, তোরা বস। নরেন সম্বন্ধে তোরা বোধহয় মস্ত বড় ভুল করছিস। আমি মা জননীকে একবার জিজ্ঞাসা করে আসি। সোজা চলে গেলেন মায়ের মন্দিরে। একা মা ভবতারিণী আনন্দে হাসিতে আলোতে ঝলমল করছেন। তিনি করজোড়ে দাঁড়ালেন চিন্ময়ী মূর্তির সামনে। তার দু চোখ দিয়ে নামছে কান্না ধারা। ভবতারিণীকে প্রশ্ন করলেন পরমহংসদেব, মা, নরেন বিষয়ে যা শুনলাম তা কি সত্যি? বল মা, আমি তাকে চিনতে এত বড় ভুল করলাম? পরমহংসদেব তাকিয়ে মায়ের দিকে। তার কান্না থামছে না। মনের মধ্যে প্রবল যন্ত্রণা, সমস্ত শরীর অবশ হয়ে আসছে। মা কি উত্তর দেবেন না? পরমহংসদেব নতজানু হয়ে ভবতারিণীর চরণ কমলে মাথা ঠুকতে লাগলেন। মন্দির গর্ভে হঠাৎ চমকে উঠল বিদ্যুৎ। হঠাৎ পরমহংসদেব অনুভব করলেন ভবতারিণীর অলৌকিক কণ্ঠস্বর। নরেন বিষয়ে তুই যা জানিস তাই ঠিক। ও আমার কাজ করতে পৃথিবীতে এসেছে। ওকে বাঁধবে কে? কার আছে সেই শক্তি? ওর পথ বৈরাগ্য সাধনের, সংসার ওর পথ নয়। নরেন জন্মান্তরের তপস্বী, যোগনিষ্ঠ বৈরাগী, সংসার বন্ধন মুক্ত সাধক ও বিশুদ্ধ ত্যাগব্রতী। কামিনী কাঞ্চনের মায়ায় কোনো দিন ধরা দেবে না। ও দণ্ডধারী ব্রহ্মচারী। কোন নারী স্পর্শ করবে সেই বহ্নিমান অগ্নিদূতকে? নরেনকে চিনতে তোর এতটুকু ভুল হয়নি।